ইসরায়েলি হামলায় তেহরানের তেল ডিপো বিধ্বস্ত, রাস্তায় আগুনের নদী। তেহরান ৮ মার্চ ২০২৬। ইরানের রাজধানী তেহরান ও পার্শ্ববর্তী আলবোর্জ প্রদেশে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলার পর তেলের ডিপো ও পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়ে শহরের রাস্তায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হামলার ফলে তেলের পাইপলাইন ছিদ্র হয়ে জ্বালানি তেল পয়েন্ট নিষ্কাশন ব্যবস্থায় ড্রেন প্রবাহিত হওয়ায় বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়েছে। এই অভূতপূর্ব দৃশ্যকে স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা আগুনের নদী হিসেবে বর্ণনা করছেন। ঘটনার বিস্তারিত। ইরানের তেল মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে তেহরানের উত্তর পূর্বাঞ্চলের আগদাশিয়ে তেল গুদাম, দক্ষিণাঞ্চলের তেহরান রিফাইনারি, পশ্চিমাঞ্চলের শাহরান তেল ডিপো এবং পার্শ্ববর্তী কারাজ শহরের একটি জ্বালানি ডিপোতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায় তেহরানের সড়কের ধারে ড্রেন ও নর্দমার ভেতর দিয়ে দাউ দাউ করে আগুন বয়ে যাচ্ছে। শাহরান ডিপো থেকে চুইয়ে পড়া তেল সুয়ারেজ সিস্টেমে মিশে যাওয়ায় কুহসার বুলেভার্ড সহ বেশ কিছু এলাকায় দীর্ঘ পথ জুড়ে আগুনের শিখা প্রবাহিত হতে দেখা গেছে। ক্ষয়ক্ষতি ও হতাহত। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী এই হামলায় অন্তত ৪ জন ট্যাঙ্কার চালক নিহত হয়েছেন। তেলের ডিপোগুলো থেকে নির্গত ধোঁয়ায় তেহরানের আকাশ ছেয়ে গেছে এবং শহর জুড়ে পোড়া তেলের কটু গন্ধ ছড়িয়ে পড়েছে। পরিবেশবিদরা এই ঘটনার ফলে ভয়াবহ বায়ুদূষণ এবং অ্যাসিড বৃষ্টির আশঙ্কা প্রকাশ করছেন। বর্তমান পরিস্থিতি। ইরান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা কাজ করছেন। তেলের সরবরাহ ব্যবস্থায় সাময়িক বিঘ্ন ঘটলেও বড় ধরনের ঘাটতি তৈরি হবে না বলে দাবি করেছে কর্তৃপক্ষ। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলাকে একটি নতুন পর্যায়ের সূচনা হিসেবে উল্লেখ করেছেন।